ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব শুভলক্ষ্মী ঘরে বসে ভাবতে থাকে আদ্রিতার মায়ের করা অপমানগুলোর কথা। হঠাৎই আদ্রিত ঘরেতে এলে শুভলক্ষ্মী বলে, তোমার মাকে কষ্ট দিয়ে আমি মোটেও ঠিক কাজ করিনি। তখন আদ্রিত বলে, তুমি অত চিন্তা করো না শুভ, এত চিন্তা করলে কিন্তু তোমার শরীর খারাপ হয়ে যাবে। নতুন জায়গা, এখানে কিন্তু তোমার কত কিছু এখনও দেখা বাকি রয়েছে। আমি চাই তুমি সারাদিন শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। তুমি তোমার হাতের ম্যাজিক মশলা দিয়ে নদিয়ার মতো নিউ ইয়র্কের গোটা রাজ্য, প্রদেশ, সমস্ত জায়গায় তুমি তোমার সেই সুবাস ছড়িয়ে দাও। তখন শুভলক্ষ্মী বলে, এটা কি সত্যিই খুব ইজি হবে? তখন আদ্রি বলে, আমি তো আছি শুভ, তোমার চিন্তা নেই। আমি তোমার সাথে সব সময় রয়েছি। তোমার এই মশলা কোম্পানিকে আমি অনেক উঁচুতে নিয়ে যাব। আমি তো কথা দিয়েছি তোমার গ্রামের সমিতির মহিলাদের। এরপরই আদ্রিত গাড়ি চালিয়ে শুভলক্ষ্মীকে নিজের অফিসেতে নিয়ে যায়। আদ্রিতে অফিস দেখে ভীষণই পছন্দ হয়ে যায় শুভলক্ষ্মীর। এরপর আদ্রিত তার নিজের চেয়ারে নিজে না বসে শুভলক্ষ্মীকে বসিয়ে শুভলক্ষ্মীর মনে সাহস জোগানোর চেষ্টা করে, আর তা দেখে শুভলক্ষ্মী ভীষণই খুশি হয়ে যায়। তবে কি শুভ আগামী দিনে পারবে এভাবে আদ্রিতের স্বপ্ন পূরণ করতে, নাকি আবার সত্যিকারের বাঁধা হয়ে এসে দাঁড়াবে আদ্রিতের মা? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।